সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অ্যাডমিশন ব্যাচের ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমার স্টুডেন্টরা। তোমাদের আজকে একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে মানব শরীরতত্ত্বের চলন ও অঙ্গচালনা অধ্যায় তরুণাস্থির টপিক। তোমরা জানো তরুণাস্থির টপিক থেকে বিগত সালের বোর্ড কোশ্চেন বলো, বিগত সালের ভর্তি পরীক্ষায় বলো, সব জায়গা থেকে একটা দুইটা কিন্তু এমসিকিউ কিন্তু এখান থেকে আসছে, তাই না? তো আমরা আজকে এমনভাবে এই টপিকটা ক্লিয়ার করব যাতে বিগত সালের যে কোশ্চেনগুলো আসছে এবং এই কোশ্চেনগুলো সলভ করব কিছু কোশ্চেন, যাতে পরবর্তীতে এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে সবগুলো কোশ্চেনের অ্যান্সার যেন প্রপারলিভাবে আমরা দিতে পারি। ঠিক আছে? তো চলো কথা না বলে দ্রুত শুরু করা যাক। যেহেতু কারেন্ট নেই, ওকে। তো প্রথমে আছে তরুণাস্থি বা কোমলাস্থি। আচ্ছা, তরুণাস্থির ওপর নাম হচ্ছে কোমলাস্থি। তো এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এটা হচ্ছে রক্তবাহিকাবিহীন, এখানে কোনো রক্তবাহিকা থাকে না, ধমনী শিরা কৈশিক জালিকা কিছুই থাকে না এবং নমনীয় মজবুত অভঙ্গুর স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক টিস্যুকে বলা হয় তরুণাস্থি বা কার্টিলেজ। তরুণাস্থি বা কি বলা হয়? কার্টিলেজ। এবার আসো তরুণাস্থির গঠন। তরুণাস্থির গঠন থেকে কিছু বিশেষ আমরা শব্দ পড়বো, যেগুলো মনে রাখার চেষ্টা করব। সেগুলো দেখো, তরুণাস্থির পরিবহন তন্ত্রের মাধ্যম কি থাকে? ম্যাট্রিক্স এবং স্বল্প সংখ্যক কোষ নিয়ে গঠিত। তো তরুণ অবস্থায় তরুণাস্থির এই কোষগুলোকে তরুণ বা অপরিণত অবস্থায় বলা হয় কন্ড্রোব্লাস্ট। কি বলা হয়? কন্ড্রোব্লাস্ট। তো তরুণাস্থির ভিতরে যে কোষগুলো থাকে এটা অপরিণত অবস্থায় বলা হয় কন্ড্রোব্লাস্ট, আর যখন এগুলো পরিণত হয়ে যায় তখন এগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। এই দুটো খুব ভালো করে পড়তে হবে এমসিকিউ কোশ্চেনের জন্য, যে অপরিণত অবস্থায় কি বলা হয়, পরিণত অবস্থায় কি বলা হয়। ঠিক আছে? পরবর্তীতে যাও, এখানে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়। কয় ধরনের প্রোটিন? দুই ধরনের। তো দুই ধরনের প্রোটিনের ভিতরে একটা দেখো কন্ড্রো মিউকয়েড প্রোটিন, কন্ড্রো অ্যালবুমিনয়েড প্রোটিন। ঠিক আছে? এই দুইটা প্রোটিন দিয়ে গঠিত এবং বলেছে ম্যাট্রিক্সে অনেক ক্ষুদ্র গহ্বর থাকে এবং এই গহ্বরগুলো কিন্তু তরলে পূর্ণ থাকে। তো দেখো এই জায়গায় বলেছে তরলে ক্ষুদ্র বা ছোট গহ্বর থাকে এবং এগুলো কি তরলে পূর্ণ থাকে। কিসে পূর্ণ থাকে? তরলে। তাহলে এইগুলোকে বলা হয় লেকুনা। তাহলে কি বললাম, অনেক যে তরুণাস্থির যে কোষ থাকে এই কোষগুলো কি ম্যাট্রিক্স গঠিত এবং এই জায়গা কিছু অপরিণত কোষ থাকে। অপরিণত কোষগুলোকে কি বলা হয়? কন্ড্রোব্লাস্ট। পরিণত কোষগুলোকে বলা হয় কন্ড্রোসাইট এবং দুই ধরনের প্রোটিন নিয়ে গঠিত। ঠিক আছে? এবং যে ক্ষুদ্র বা ছোট অপূর্ণ বা তরলে পূর্ণ যে গহ্বর থাকে এই গহ্বরগুলোকে কি বলা হয়? ল্যাকুনা। আচ্ছা, পরবর্তী টপিক দেখো তরুণাস্থির গঠন। তাহলে এই গঠনের ভিতরে বলতে হবে ম্যাট্রিক্সে অনেক ধরনের তন্তু থাকে। তো ম্যাট্রিক্স বা কোষ যে ম্যাট্রিক্স থাকে এইগুলোতে অনেক ধরনের তন্তু থাকে, কিন্তু এইগুলো তন্তুর ভিতরে একটা তন্তুই প্রধান থাকে। ঠিক আছে? তাহলে কোন তন্তু সেটা দেখো, কোলাজেন তন্তু। অনেকগুলো তন্তু থাকলেও এর ভিতরে কোলাজেন তন্তুই কি প্রধান। এবং দেখো অস্থির যে আবরণ থাকে এটাকে বলা হয় পেরিওস্টিয়াম। দেখো হৃৎপিণ্ড যে আবরণী থাকে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তেমন যে কার্টিলেজের যে আবরণী থাকে, তরুণাস্থির যে আবরণী থাকে এগুলোকে বলা হয় কি দেখো? পেরিকন্ড্রিয়াম। তাহলে প্রতিটি তরুণাস্থি পেরিকোর্ডিয়াম নামক তন্তুময় যোজক টিস্যু নির্মিত একটা পাতলা আবরণে কি আবৃত। তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম, পাতলা আবরণে আবৃত। ঠিক আছে? এবারে দেখো তরুণাস্থির কাজ। তরুণাস্থি কি কাজ করে? অঙ্গে চাপ ও টান প্রতিরোধ করে, অঙ্গের আকৃতি গঠন করে এবং একটা অস্থিকে আরেকটা অস্থির সাথে সংযুক্ত হতে সাহায্য করে। দেখো কি বলেছে? দুটি অস্তুকে সংযুক্ত হতে সাহায্য করে, দুটি অস্থিকে সংযুক্ত হতে সাহায্য করে এবং অস্থির প্রান্তভাগে ঘর্ষণের হাত থেকে রক্ষা পায়। একটা অস্থি আরেকটা অস্থিদের সাথে যখন যুক্ত হয় ওই যুক্তের অবস্থানে থাকে কার্টিলেজ, ফ্রাইবো কার্টিলেজ। তো এটা কি করে? তরুণাস্থি। এবং তরুণাস্থি কি করে? দুইটা অস্থিকে ঘর্ষণের হাত থেকে কি করা হয়? রক্ষা করে। পরবর্তী টপিক দেখো, বলেছে তরুণাস্থির কাজ। এই তরুণাস্থির কাজের ভিতরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সেটা হচ্ছে এইটা, যে অনেকগুলো তরুণাস্থি থাকলেও আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটা? তো ফ্রাইবো কার্টিলেজ। কোনটা? এই ফ্রাইবো কার্টিলেজ হচ্ছে দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। তাহলে যদি কোশ্চেন আসে, যদি বলে দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটা? ফ্রাইবো কার্টিলেজ। ঠিক আছে? এবং দেখো তরুণাস্থিতে লুব্রিসিন নামক মিউকো বা গ্লাইকোপ্রোটিন থাকে। কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন, লুব্রিসিন নামক। লুব্রিসিন কিসের কাজ করে? দেখো বলেছে যা কঙ্কালতন্ত্রের জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে। একটা অস্থির সাথে আরেকটা অস্থি যখন একটা তরুণাস্থিতে লাগানো থাকে ওই তরুণাস্থিতে কি থাকে? লুব্রিসিন, যাতে সচল থাকে, ওই অস্থিসন্ধিটা কি থাকে? সচল থাকে। তো এটা কি? জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে, লুব্রিসিন। ঠিক আছে? পিচ্ছিল। তরুণাস্থি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল। কোন কঙ্কাল? ভ্রূণীয় কঙ্কাল। তখন মেরুদণ্ডী প্রাণী ভ্রূণীয় অবস্থায় থাকে, তখন ভ্রূণীয় অবস্থায় ভ্রূণীয় কঙ্কাল হিসেবে আমাদের দেহে থাকে কি? তরুণাস্থি। আরেকটা জিনিস দেখে এখানে বলা আছে কন্ড্রিকথিস জাতীয় মাছ। আমরা
প্রথম অধ্যায়ে পড়েছি এই যে ভার্টিব্রাটার বিভিন্ন ক্লাস, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এর ভিতরে কন্ডিকথিস বলা হয় হাঙর জাতীয় মাছ, হাঙর, ঠিক আছে। তো এই মাছের যে ভিতরে কঙ্কাল থাকে, এই কঙ্কালটা কি তরুণাস্থি নির্মিত, এই জন্য বলেছে কন্ডিকথিস জাতীয় মাছের অন্তঃকঙ্কালের গঠন কি এই তরুণাস্থি নির্মিত। এবার আসো তরুণাস্থির প্রকারভেদ। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত সালের বোর্ড কোশ্চেন বলো, অ্যাডমিশন কোশ্চেন বলো, সবসময় এখান থেকে কোশ্চেন আসে। তো তরুণাস্থি গঠনের উপর ভিত্তি করে নিচে বর্ণিত এটা কয় ধরনের? 4 ধরনের। তাহলে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, আর একটা আছে কি স্থিতিস্থাপক তরুণাস্থি, দুইটা এখানে। তো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি আমার বলতে হবে এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি কি এবং এর উদাহরণ কোথায় কোথায় এগুলো থাকে, কোথায় কোথায় অবস্থান করে। দেখো, এরা সাধারণত স্বচ্ছ বর্ণহীন তন্তুহীন। মেরুদণ্ডী প্রাণীর কি ভ্রূণীয় কঙ্কাল, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল একটু আগে পড়লাম। এছাড়া পূর্ণবয়স্ক মেরুদণ্ডী প্রাণীর অস্থির সন্ধিস্থলে, দুইটা অস্থি যেখানে একসাথে যুক্ত হয় সন্ধিস্থল, সেখানে কি থাকে? হায়ালিন তরুণাস্থি। পরশুকার প্রান্তভাগ। এখন পরশুকা কি? আমাদের বক্ষপিঞ্জরে এই পাশে এবং এই পাশে 12টা মোট 12 জোড়া কি থাকে? পরশুকা। এই পরশুকার প্রান্তভাগে থাকে নাসিকা, নাক, শ্বাসনালী, যে শ্বাসনালীটা নেমে গেছে, ঠিক আছে, দুইটা ফুসফুসে দুই প্রান্তে বিভক্ত হয়ে প্রবেশ করে, যে শ্বাসনালী, লম্বা শ্বাসনালী। তারপরে কর্ণকুহর, কানের ভিতরে অঞ্চল, এবং দেখো কি ষড়যন্ত্র, ষড়যন্ত্র এই যে আমাদের গলার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র, এই সবগুলো কি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি দিয়ে নির্মিত, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এবারে দেখো স্থিতিস্থাপক তরুণাস্থি। স্থিতিস্থাপক তরুণাস্থির আরেকটা নাম আছে পিত্তন্তুময় তরুণাস্থি। এটাকে আমরা টিপোলিদে মনে রাখতে পারি, কি? ট্রিপোলিদা। বলেছে দেখো কানের বহির অংশ, বহির্কর্ণ, এক্সটার্নাল ইয়ার, হ্যাঁ এক্সটার্নাল, বাইরের দিকে, ই দ্বারা মনে রাখতে পারি। তারপরে দেখো ইউস্টেশিয়ান নালী, ই দ্বারা মনে রাখতে পারি। আর একটা আছে ই দ্বারা অ্যাপিগ্লোটিক্স। দেখো কোনটা? এই যে এটা হচ্ছে অ্যাপিগ্লোটিক্স, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় তরুণাস্থি। পরে দেখো শ্বেততন্তুময় তরুণাস্থি। শ্বেততন্তুময় তরুণাস্থি প্রচুর বর্ণের সাদা বর্ণের অংশ থাকে। কি বর্ণের? সাদা। দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে, মানবদেহে কশেরুকা থাকে না? তো দুইটা কশেরুকা পরপর, একটা কশেরুকা আর একটা কশেরুকার সাথে যুক্ত থাকে, এর মাঝখানে কি থাকে? এই শ্বেততন্তুময় তরুণাস্থি। অস্থির সাথে টেন্ডন ও লিগামেন্টের সংযোগস্থলে, অস্থির সাথে কিসের? টেন্ডন ও লিগামেন্টের সংযোগস্থলে এই তরুণাস্থি পাওয়া যায়। অবশ্যই আমরা যেমন কোথায় অবস্থান, তরুণাস্থি কোন তরুণাস্থি কোথায় অবস্থান করে, এগুলো সবগুলো খুব সুন্দরভাবে মনে রাখবো। এরপর দেখো চুনোময় বা ক্যালসিফাইড। চুনোময় বা ক্যালসিফাইড, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে। প্রচুর পরিমাণে কি জমা থাকে? ক্যালসিয়াম কার্বনেট, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এবং কোথায় এই চুনোময় বা ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায়? দেখো হিউমেরাস, মানবদেহের সবচেয়ে বড় যে অস্থি সেটাকে বলা হয় ফিমার, এবং হাতের বাহু, অগ্রপদ, এর ভিতরে বড় যে প্রথম যে অস্থি এটাকে বলা হয় হিউমেরাস। হিউমেরাস এবং পশ্চাৎপদের সবচেয়ে বড় যে অস্থি ফিমার, এই দুইটা সংযোগস্থলে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। এই দুইটা সংযোগস্থলে কি এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। তাহলে আমরা পড়লাম কি? তরুণাস্থি কি পড়লাম? তরুণাস্থির বৈশিষ্ট্য পড়লাম, তরুণাস্থির গঠন পড়লাম, তরুণাস্থির কাজ পড়লাম, তরুণাস্থির প্রকারভেদ পড়লাম। তো এইগুলো পড়ার পরে পরবর্তী দেখো বিগত বছরের প্রশ্ন। তাহলে বিগত বছরের এখান থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষাগুলোতে কি কি পরিমাণে কোশ্চেন আসে, এই কিছু কোশ্চেন এখানে আছে। তো প্রথম যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে মানবদেহের কোনটি সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি। আমরা কিন্তু পড়ছি, দেখো এটা হচ্ছে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা 22-23 সেশনের কোশ্চেন, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে কি? ফ্রাইবোকার্টিলেজ। কোনটা হবে? ফ্রাইবোকার্টিলেজ, মানবদেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি, ঠিক আছে। দেখো অ্যান্সার কি আছে? অ্যান্সার দেওয়া আছে ফ্রাইবোকার্টিলেজ। পরবর্তী কোশ্চেন, শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? আমরা প্রথমের দিকে স্বচ্ছ বা সাধারণ যে হায়ালিন তরুণাস্থি আমরা পড়ছিলাম, ওই জায়গায় দেখছিলাম যে নাকে কোন ধরনের তরুণাস্থি, বা শ্বাসনালীতে আমি বলছিলাম শ্বাসনালী, এই শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? হায়ালিন, এই প্রথম ধরনের তরুণাস্থি পাওয়া যায়। তাহলে অ্যান্সার দেখো কি আছে? হায়ালিন তরুণাস্থি। এবং এটা রাজশাহী বোর্ড 2020 ও 21 সালের কোশ্চেন, ঠিক আছে। দেখো পিত্তন্তুময় তরুণাস্থি, পিত্তন্তুময় তরুণাস্থি কোথায় পাওয়া যায়? পিত্তটা পড়বো, ঠিক আছে। এবং এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2018 এবং 20 সালের কোশ্চেন। তো পিত্তন্তুময় তরুণাস্থি পাওয়া যায়, অপশন আছে ইউস্টেশিয়ান নালী, শ্বাসনালী, ষড়যন্ত্র, এবং কোনোটিই নয়। কোনোটিই নয় তো হবে না, শ্বাসনালী তো হবে না, ষড়যন্ত্র হবে না, হবে কি? ইউস্টেশিয়ান নালী। কি হবে? ইউস্টেশিয়ান নালী। পরবর্তী দেখো অ্যান্সার কি দেওয়া আছে এখানে? ইউস্টেশিয়ান
নালী। এবং লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটু আগেই পড়লাম, হিউমেরাস এবং ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়। তো পড়ছি চুনোময় বা ক্যালসিফাইড তরুণাস্থি, ঠিক আছে। তো চুনোময় বা ক্যালসিফাইড তরুণাস্থি কোথায় পাওয়া যায়? এই হিউমেরাস এবং ফিমারের মস্তকে। দেখো দিন এই জায়গা ক্যালসিফাইড বা চুনোময় তরুণাস্থি কোন অপশনে আছে? আছে 4 নম্বর অপশনে চুনোময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে অ্যান্সার দেখো কোনটা হবে, এইটা অ্যান্সার, ঠিক আছে। বিগত সালের এগুলো কিন্তু কোশ্চেন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে এবং তরুণাস্থির ভিতর থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আসে। তো তরুণাস্থির টপিক আমাদের কি করতে হবে, একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হবে। তো এই ছিল আজকে তরুণাস্থির টপিকের ওপর মানবদের অঙ্গ এবং সঞ্চালন অধ্যায়ের আমাদের বিস্তারিত, এবং এইগুলো টপিক ক্লিয়ার করার পরে বিগত সালের কোশ্চেন দেখালাম। এইটা খুব সুন্দর করে পড়বা, যাতে এখান থেকে পরবর্তীতে যে কোনো টাইপের যদি কোশ্চেন আসে সেই কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারো, ঠিক আছে। তো সবার জন্য দোয়া ও শুভকামনা। পরবর্তীতে আরও অন্যান্য টপিক ফুল সিলেবাসের 25 ব্যাচের যে স্টুডেন্টরা তোমরা আসো সেকেন্ড টাইমার, তোমাদের জন্য ফ্রি ক্লাস আসবে এবং নিয়মিত আসবে। অবশ্যই পেজটা ফলো করে দিবা এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।